হ্যালো এভরিওয়ান, ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্যারামেডিক্যাল মানে কি, কেন আপনাকে প্যারামেডিক্যাল কোর্স করা উচিত এবং প্যারামেডিক্যালের কি কি কোর্স করা উচিত। আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে যারা প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের যেন বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হয়। প্যারামেডিক্যাল হচ্ছে মেডিকেল সেক্টরকে ব্যাক সাপোর্ট হিসাবে সাহায্য করা। মেডিকেলের একটি জব ওরিয়েন্টেড কোর্স হচ্ছে প্যারামেডিক্যাল কোর্সেস। প্যারামেডিক্যাল কোর্সগুলির মধ্যে আপনি সরকারি বা বেসরকারি যে কোনো হসপিটাল বা যে কোনো ক্লিনিক বা নার্সিং হোমে অতি সহজে চাকরি পেয়ে যেতে পারেন প্যারামেডিক্যাল কোর্সগুলি করার পর। প্যারামেডিক্যাল কোর্সটি বিশেষ করে মেডিকেল সেক্টরের যেসব টেকনিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে বা মেডিকেল সেক্টরের যেসব টেকনোলজিক্যাল যেসব মেশিনারিজ ম্যাটারগুলো রয়েছে, মেশিনারিজ ইউজের ম্যাটারগুলো রয়েছে, সেই সব সেক্টরকে সাপোর্ট করে বা সেই সব সেক্টরকে ডেভেলপ করে প্যারামেডিক্যাল স্টাফই। যেমন ধরেন, আপনি একটি হসপিটালে বা একটি নার্সিং হোমে গিয়েছেন, সেখানে 100 জন ডক্টর বা নার্স রয়েছে, তাহলে সেই হসপিটালে মিনিমাম 300 থেকে 400 প্যারামেডিক্যাল স্টাফ অ্যাপয়েন্টেড থাকবে। কারণ একটা হসপিটাল হোক, একজন ডক্টর হোক, একটা ক্লিনিক হোক, এটাকে রান করার জন্য যথেষ্ট পরিমাণ প্যারামেডিক্যাল স্টাফ অথবা টেকনিক্যাল স্টাফের প্রয়োজন। তাহলে প্যারামেডিক্যাল কোর্সটি করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। চলেন আগে দেখা যাক প্যারামেডিক্যালের কি কি কোর্স করা আমাদের জন্য জরুরি। কেন আপনাকে প্যারামেডিক্যাল কোর্স করা উচিত? সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো হসপিটাল, নার্সিং হোম থেকে শুরু করে বড় বড় ডায়াগনস্টিক সেন্টারের মতো জায়গাতে সম্পূর্ণ একজন টেকনিক্যাল স্টাফের দ্বারাই অপারেট করা হয়ে থাকে। যদি একটা হসপিটাল কিংবা একটা ডায়াগনস্টিক সেন্টার হোক, একটা নার্সিং হোম হোক, সেখানে যদি টেকনিক্যাল স্টাফ যদি না থাকে, তাহলে সেটি একদম অচল হয়ে পড়বে। এই প্যারামেডিক্যাল স্টাফরাই হচ্ছে একটা মেডিকেল সেক্টরের একমাত্র টেকনোলজিক্যাল স্টাফ, যারা এটাকে একদম শীর্ষে পৌঁছে দিতে সাহায্য করে। আপনি যদি ধরেন একটা ডক্টর দেখাতে গিয়েছেন, আপনি যখন ডক্টরের কাছে প্রথম যাচ্ছেন, তখনই আপনাকে ডক্টর একটা টেস্ট কিংবা কিছু প্যাথোলজিক্যাল টেস্ট হোক বা আপনার কিছু রেডিওলজিক্যাল টেস্ট হোক, এগুলো যখন ডক্টর লিখে দেবে, সেই কোর্সগুলো করানোর জন্য কিন্তু আপনাকে প্রথমতই এই প্যারামেডিক্যাল স্টাফের কাছেই যেতে হয়। একজন পেশেন্টকে অন্তত 3 থেকে 4 জন প্যারামেডিক্যাল স্টাফের কাছে যেতে হয় একজন ডক্টরের কাছে সম্পূর্ণভাবে পরীক্ষাকে সম্পূর্ণ করে আসার জন্য, অথবা একজন পেশেন্টের সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতিটাকে 8 থেকে 10 জন প্যারামেডিক্যাল স্টাফই হেল্প করে থাকেন। এই প্যারামেডিক্যালের চাহিদা শুধু ভারতে রয়েছে এরকমই নয়, গোটা বিশ্ব জুড়ে, আমাদের দেশের বাইরেও বিভিন্ন জায়গাতে এই প্যারামেডিক্যালের চাহিদা অনেক। আপনি আজকে ভারতের অ্যাব্রোডের যে কোনো হসপিটাল, যে কোনো টেকনিক্যাল স্টাফের জরুরত হলে, ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান, ডিএমএলটি স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, সব জায়গাতেই জরুরত। তাহলে আপনি যদি এই কোর্সটি করে রাখেন, তাহলে আপনার যে কোনো একটি জায়গাতে আপনি আপনার নিজের স্বনির্ভর স্থান খুঁজে পেতে পারেন। প্যারামেডিক্যালের কি কি কোর্স করা উচিত? প্রথমত, ডিএমএলটি, ডিপ্লোমা অ্যান্ড মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, একটি অত্যন্ত চাহিদাপূর্ণ কোর্স, যে কোর্সটি ভারত তথা ভারতের বাইরেও বিভিন্ন দেশে আজকে ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের স্টাফ দরকার পড়ে থাকে। সেই হিসাবে আপনার যদি এই ডিএমএলটি কোর্সটি করা থাকে, তাহলে আপনি ভারতের বিভিন্ন সংস্থা, যেমন আপনার প্রাইভেট সংস্থা হোক, আপনার বেসরকারি সংস্থা, সরকারি সংস্থা বা অনেক ডায়াগনস্টিক সেন্টার, লালপেথ ল্যাব রয়েছে, এসআরএল ল্যাব রয়েছে, এরকম বিভিন্ন ধরনের নামি দামি সংস্থাতে আপনি একজন
প্যারামেডিক্যাল স্টাফ বা একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টাফ, ল্যাব ইনচার্জ বা ফ্ল্যাবোটমিস্ট, সেই হিসাবে আপনি নিজেকে একজন স্বাবলম্বী করতে পারবেন। এছাড়াও ডিএমআরটি, ডিপ্লোমা ইন মেডিকেল রেডিওলজি টেকনোলজি, রেডিওলজিক্যাল যেসব ডিপার্টমেন্ট রয়েছে যেমন এক্স রে, ইসিজি, সোনোগ্রাফি, এমআরআই, এইসবের বিভিন্ন সেক্টর, যেসব সেক্টরে আপনাকে অতি সহজে যে কোনো সরকারি এবং বেসরকারি সংস্থা হোক, দেশে হোক বিদেশে হোক, যে কোনো জায়গাতে আপনি একটি জবের ব্যবস্থা করে নিতে পারবেন। তাছাড়াও নিজে একটি সংস্থা খুলে নিতে পারবেন বা নিজে একটা সেন্টার খুলে প্রচুর আয় উন্নতি করতে পারবেন। তো এই কোর্সটিও আপনি আপনার নিজের জন্য করতে পারেন। আমাদের ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সে বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল কোর্স এবং স্বনির্ভরশীল কোর্স করানো হয়। এছাড়াও এই কোর্সগুলো করার পর প্লেসমেন্টের যে সুবিধা থাকে সেটাও আমরা প্রদান করে থাকি। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল কোর্স সম্পর্কে আপনারা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন, অথবা আমাদের নিচে দেওয়া মোবাইল নাম্বার যেগুলো রয়েছে সেইগুলোতে ফোন করে আপনারা জানতে পারেন, অথবা আমাদের যে ঠিকানা রয়েছে সোনাই রোড, শিলচর, আউলিয়া বাজার, কাছাড়, আসাম, এখানে এসে আপনারা আমার ইনস্টিটিউশনে ভিজিট করে আমাদের ল্যাবরেটরিক্যাল সুবিধা, আমাদের ক্লাসরুমের সুবিধা, ডিজিটাল ক্লাসরুমের সুবিধা, লাইব্রেরির সুবিধা সব কিছু রয়েছে। এছাড়াও সাথে সাথে আমাদের হসপিটাল ট্রেনিংয়ের ব্যবস্থা, সব কিছু আমাদের দেখে আপনারা যদি অ্যাডমিশন নিয়ে থাকেন, আমি আশা করছি আপনার ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে এবং মেডিকেল সেক্টরে কাজ করার একটা স্বপ্ন আপনাদের পূরণ হবে। আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিও কী টপিক্সের উপর করব আপনারা সাজেস্ট করবেন। আমি প্রত্যেক কোর্স সম্পর্কে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকব। আপনারা আমার ভিডিওটি ভালো করে দেখবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিওর কোন টপিক্সের উপর কথা বলবো আপনারা আমাকে জানিয়ে রাখবেন। দেখা হচ্ছে আর একটি ভিডিওতে।